आज आमी फुलकपि और आलू दिए माछेर झोल आपनादेर साथे शेयर करब। सबार प्रथमे आमी एखाने निये नियेछि पोना माछ। माछटार मध्य चारिदिके छड़िए आमादेर एकटु नुन दिए दिते हबे, माने लबण दिए दिते हबे। एखाने आमी हाफ चामच मतन लबण निये निलाम और माछगुलोर मध्य छड़िए छिटिए दिलाम। तारपरे आमी निये निलाम हलुद गुड़ो। हलुद गुड़ोटाओ छड़िए दिते हबे। तारपरे लबण और हलुदटा खूब भालो करे माछेर गाये माखिए निते हबे। एखाने आमी रुई पोना माछेर व्यवहार करेछि। माछगुलोर मध्य खूब भालो करे माखिए नेওয়ার परे मोटामुटी 15 থেকে 20 मिनट मतन एमनिभावे रेखे दिले माछगुलोर टेस्ट खूब भालो हय। तारपर आमी कड़ाइयेर मध्य निये नियेछि सर्षेर तेल। तेलटा गरम होतेई हलुद गुड़ो दिए माछगुलो छेड़े दिচ্ছি। मीडियम फ्लेमे उल्टे पाल्टे माछगुलोके भेजे निते हबे। যেই হালকা ব্রাউন মতন হয়ে যাবে তখন মাছগুলোকে আমরা তুলে নেব। সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পরে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আমি একটু মোটা মোটা আর লম্বা করেই কেটে নিয়েছি। তারপরে আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর তারপরেই হলুদ গুঁড়োটা ভালোভাবে নাড়িয়ে চালিয়ে আলুর মধ্যে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে আলুগুলো ফ্রাই করলে আলুটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর এত যে মোটা করে কেটেছি তার জন্য বিশেষ সময় লাগে না। আমি এখানে ঢেকে ঢেকে আলুগুলো হালকা ভেজে নিলাম। যেই আলুগুলো আধ ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে বড় বড় করে কেটে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি। শীতের ফুলকপি বড় বড় করে কাটলেও খুব ভালো করেই সুসিদ্ধ হয়ে যায়। এমনিভাবে আলুর সাথে ভেজে নিলেই ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে আমি ফুলকপিগুলো সেদ্ধ করিনি, হালকা গরম জলে একটু ধুয়ে নিয়েছি, তাতে যদি কোনো পোকামাকড় থাকে সেটা রিলিজ হয়ে যায়। তো আমি এখানে ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেমে আলু আর ফুলকপিটাকে বেশ লাল লাল করে ভেজে নিলাম। এতে বেশ গন্ধটাও ভালো আসবে আর খুব ভালোভাবে দেখুন আলু আর ফুলকপিটা নরমও হয়ে গেছে। তাই এইগুলোকে আমি আলাদা পাত্রে উঠিয়ে রেখে দিলাম। তারপর বেঁচে থাকা তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে, তার সাথে একটা গোটা তেজপাতা। তেজপাতাটাকে আমি ছিঁড়ে এর মধ্যে অ্যাড করলাম। এইবার এর মধ্যে অ্যাড করে দিলাম দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালো করে আমাদের ভেজে নিতে হবে। তো ভাজবার সময় ফ্লেমটাকে আমি রেখেছি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু বাটা, যেমন টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছি। এখানে আমি একটাই টমেটোর ব্যবহার করেছি। আপনাদের যদি টমেটো বেশি পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে দুটোও আপনারা ব্যবহার করতে পারেন। তারপরেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। একটু সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে মিলিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, কারণ আমি বেশি অতিরিক্ত ঝাল করলাম না। অলরেডি আমি কাঁচা লঙ্কা বাটা টমেটোর মধ্যে অ্যাড করেই ছিলাম, যাতে রঙটা ভালো আসে তার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। মশলাটা ততক্ষণ অবধি ভেজে নিতে হবে যতক্ষণ খুব ভালো করে কষে না যায়। খুব ভালো করে কষালেই তেল রিলিজ করতে শুরু করবে। ঠিক এই স্টেজেই আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। একটু বেশি পরিমাণেই লবণটা দিয়ে দিলাম, যদি কম হয় তাহলে সব শেষে আমি অ্যাড করে দেব। তো মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এইবার আর বেশি এটাকে কষবার কোনো প্রয়োজন নেই, খুব ভালো একটা রং চলে এসছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা অ্যাড করতে পারেন। এখানে আমি একটু বেশি পরিমাণেই জল অ্যাড করছি, কারণ আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, রেসিপিটার নামই হচ্ছে ঝোল, তাহলে একটু বেশি ঝোল না হলে ঠিক মজা আসবে না। গরম গরম ভাতে এইরকম ঝোল হলে যেন আর কিছুরই প্রয়োজন পড়ে না। ঝোলের মধ্যে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আলু আর ফুলকপি, যেটা আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম। খুব ভালো করে ভাজা হয়ে গেছিলো, তার জন্য আমি এটা আর মশলার মধ্যে সবজিগুলো দিয়ে কষালাম না। জল দিয়ে বেশ ভালো করে 5 মিনিট মতন ফুটিয়ে নিলাম। 4 থেকে 5 মিনিট ফোটালেই যথেষ্ট, কারণ আলু আর ফুলকপিটা বেশ সফট হয়ে গিয়েছিল।
খালি টেস্টটা অ্যাবজর্ব করার জন্য ফুটিয়ে নিলাম। তো একদম ফুলকপি যেন আরও সফট হয়ে গেছে। আর বেশি ফোটাবার প্রয়োজন নেই। এইবার শেষ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মোটামুটি 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই যথেষ্ট। এর থেকে বেশি মাছগুলো দিয়ে ফোটাবার প্রয়োজন নেই। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা, মানে লম্বাভাবে কেটে রাখা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা ধনেপাতা। তো আমি ভালোভাবে ধনেপাতাটাকে মিশিয়ে দিচ্ছি। একটু লবণটা চেক করে নেব, যদি মনে হয় কম তাহলে এর মধ্যে অ্যাড করে দেবো। তো আমার মনে হচ্ছে লবণটা একটু কমই আছে, তাই একটু লবণ আর একটু অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন। তো লবণ আমি একটু শেষে মেশালাম, তাই আর একটু 1 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন ঝোলটা দেখতে কতটা ভালো লাগছে। এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আমাদের মাছের ঝোল একদম কমপ্লিট। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন একদম পারফেক্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক কিন্তু করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।